আমি হেঁটে কোথায় চলে গেছি ঘোড়ার ডিম, হঠাৎ করে পিছন দিকে ঘুরে দেখছি নেই, মা নেই। এখন ভিউজ ডাউন যাচ্ছে। প্রবলেমটা হচ্ছে আমার 1 2 3 টানো। আজকে আমি একটু ভালো মুডে আছি, তো একটা অন্য ধরনের গান শোনাই, কি বলো? যে দোকানটাতে খেতে এসেছি ওই দোকানটাই বন্ধ আছে। একটু দাও, দেবে না? আচ্ছা খাও খাও। গুড মর্নিং সবাইকে, আমার জীবনের আরেকটা নতুন দিনে আরেকটা ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে মোটামুটি 10টা 15 আর আমি ঘুম থেকে উঠেছি আজকে ওই 8:30টার দিকে। উঠে ভিডিও আপলোড করলাম, করার পরে থাম্বনেল বানালাম, টাইটেল দিলাম, সব কিছু কমপ্লিট করেছি। আজকে যেটা আপডেট সেটা হচ্ছে যে আমার পরপর শর্টসে খুব একটা ভিউজ আসছে না, তো আমাকে অন্য ধরনের ভিডিও ট্রাই করতে হবে আই থিঙ্ক। তো আমি আজকে তো বেরোচ্ছি টোটো সিরিজ বানাতে, তবে আজকে সিরিজটা হবে একদম ডিফারেন্ট, একদম আলাদা, একদম ইউনিক। মানে এখনো পর্যন্ত আমি এই ধরনের বানাইনি, তো সেটারই প্রিপারেশন নিচ্ছিলাম একটু। মেন্টালি হয়ে গেছে মোটামুটি, আমি ভেবে নিয়েছি কী করতে হবে না করতে হবে, জানি না এটা কি হয়। এখন যেটা করব সেটা হলো ব্রাশ করবো, ফ্রেশ হব, খাবো অ্যান্ড রেডি হব, দেন বেরোবো। আর আজকে অনেক দূর যাচ্ছি টোটো নিয়ে, অনেকটা দূর। ফাইনালি এখন আমি হয়ে গিয়েছি রেডি। আর এখন বাজে কটা? এখন বাজে 11:15, কারণ আজকের হচ্ছে রিজার্ভেশন। তো এটা আই থিঙ্ক তোমাদের মজা লাগবে। আজকের ব্লগটা দেখো কতটা ইন্টারেস্টিং হতে পারে। তো এখন জাস্ট চটপট বেরিয়ে যাবো। তো আমি ভাবছি এবার একটু ভিতরের দিকে যাব। আমি আমপান্না নিয়ে এসেছিলাম, সেটা খেলাম, দারুণ খেতে লাগলো। ভিতরের দিকে গিয়ে দেখি আর কি কি খাবার দাবার রয়েছে। তো এখন এখানে এসে টোটো রেখে দিয়েছি পিসি, আমি ঘুরে ঘুরে এখন দেখছি এদের বাড়ি ঘর হেভি লাগছে। এদের বাড়ির ছাদ আর এই পাটটা দেখো। আমি আমার বাড়ির ছাদ ভাবতাম যে সব থেকে ফাঁকা, এদেরটা একবার দেখো। আমার বাড়ির ছাদের আশেপাশে যদিও বাড়িঘর নেই, এদের আছে, কিন্তু তাও এই পাটটা তো আলাদাই ফাটাফাটি। তো একটু গ্রামের দিকে আসলেই এটা একটা বেশ মজা, এত শান্ত নিরিবিলি থাকে না জায়গাটা, তোমার মনটাই ভালো হয়ে যাবে। আমার দুপুরবেলা খাওয়া দাওয়া তো হয়ে গেছে, পিসিরা এখনও আসেনি। আমি কার একটা বাড়ির এরকম একটা ছাওয়ার জায়গা পেয়েছি, একটা বসার জায়গা পেয়েছি, এই সাইডেও একটা রয়েছে। তো এইখানটাতে বসে রয়েছে, দেখতেই পাচ্ছ কেউ বাড়িতে নেই, তালা দেওয়া এরকম। তো মজা লাগছে বসে বসে এখানে। এখন ওয়েট করি দেখি কতক্ষণে আসবে। তারপরে ভাবছিলাম বিকেলে গিয়ে যদি একটু বাইরের দিকে বেরোনো যায়, কিন্তু যদি খুব সন্ধে হয়ে যায় যেতে যেতে, তাহলে আর কি বেরোবো। তো এখন ফাইনালি আমি চলে এসেছি বাড়ি, আর আমি এখন গাড়ি তুলে দেবো বাড়ির ভিতরে, দিয়ে তারপরে করবো স্নান। আগে এটা তুলে দিই। তো বাড়ি এসে স্নান করেই সোজা চলে এসেছি ছাদে। তার কারণ হচ্ছে এই বেটা কদিন ধরে বৃষ্টি হচ্ছে, তো ও ওপরে আসতে পারে না। আর আমি বাড়ি না থাকলে ওকে বিকেলবেলা ছাদে কেউ নিয়ে আসে না, আর বিকেলবেলা ছাদে আসতে ও ভীষণ পছন্দ করে, একদম আমার মতো। তো আজকে ওয়েদারটা ভীষণ ভালো লাগছে। আমি ভাবছি যে যদি কোথাও বেরোনো যায়, তার আগে ভাবলাম একটু ছাদে যাই, ওকে ঘুরিয়ে নিয়ে তারপরে বেরোবো। আর আজকে আবারও ভাবছি আরেকবার অ্যাটেম্প নেবো যে চুল দাড়িটা কাটবো। রোজ ভাবছি কিন্তু কাটা হচ্ছে না, মানে কিছু না কিছু পড়েই যাচ্ছে। আজকে দেখি ফাইনালি কি হয়। ও যেটা ব্যাপার হচ্ছে যে ইউটিউব কিছু আপডেট নিয়ে এসেছে, আর তার জন্য কি হয়েছে যে সবার চ্যানেলে এখন ভিউজ ডাউন যাচ্ছে। প্রবলেমটা হচ্ছে আমাদের মতো যারা বাচ্চা ক্রিয়েটার সবে শুরু করেছিল, তাদের চ্যানেলে ধরো গ্রোথ হচ্ছিল, অ্যান্ড সেই সময় একটা আপডেট চলে এসেছে। তো তাদের একটু প্রবলেম হচ্ছে, যেটা আমারও খারাপ লাগছে যে সবে বাড়ছিল ভাই, এখনই দিতে হলো। বাট ঠিক আছে, যেটা করছে সেটা নিশ্চয়ই ভালোর জন্য করছে, সেটার জন্য আমরাই বেনিফিট পাবো। তো এটুকু তো অ্যাডজাস্ট করতেই হবে গুরু। আরে সব জায়গায় জানি না এরকম, এই জায়গাগুলো থেকে উঁকি মেরে কি দেখে, মানে এদের তুই কি মজা পাস বললে বুঝতে পারে। আবার ওর ব্যাপারে বলছি, তুই কি মজা পাস বল আমাকে। না তুই বলেই দে আজকে, শোন না, তুই বলে দে আজকে কি মজা পাস, তুই আমাকে বল। তো আমি ভাবলাম এই বিকেলে ছাদে দাঁড়িয়ে তোমাদেরকে একটা গান শোনাই। আর আজকে আমি একটু ভালো মুডে আছি, তো একটা অন্য ধরনের গান শোনাই, কি বলো? আর যাব না ফিরে আর ঘরে, পোড়া মন মানে না সংসার বাড়ি বা ঘরে। আর যাব না ফিরে আর ঘরে, পোড়া মন মানে না সংসার গাড়ি বা তরে। দেহ কাটি মুই বানাবো নৌকা তোমারি, দুই কাটিয়া হাত বানাবো নৌকার দাঁড়ি। আর বসন কাটিয়া নেব, পাল তুফানে আমি ওড়াবো। আর বসন কাটিয়া নেব, পাল তুফানে আমি ওড়াবো। হব ময়ূর পঙ্খী তোমারি, তোরে বুকে নিয়া সুদূরে যাব গো ভাইসা। তোরে বুকে নিয়া সুদূরে যাব গো ভাইসা। के दुल करा दरिया सराजा, हैयोरे मार दुल हे अल्लाह हे रामा।
খুবই মিষ্টি একটা মানুষ, মানে খুবই মিষ্টি আমার বাগুটা। দেখো কি সুইট 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 সুইট। আমরা এই দড়িটা নিয়ে একটু খেলার চেষ্টা করব। চলো স্টার্ট, 1 2, ধরে নাও, দড়ি টানটানি, চলো চলো চলো, ইয়েস ইয়েস, ধরো, টানো। খেলবে না? ঠিক করে ধর। আচ্ছা এইভাবে ধরি, দাঁড়া 1 মিনিট। না না, এই না এই না এই না এই না এই না, ধর। চল টান। ইয়া 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 ইয়া, 1 2 3, টানো। ওয়াও, টাং টাং, ঝিক্কা চিকা ঝিক্কা চিকা ঝিক্কা চিকা, ইয়া ইয়া। মুড নেই খেলার। আচ্ছা অন্য কিছু আরেকটা আছে, এই যে এইটা না এইটা, চলো এইটা নিয়ে দেখা যাক, ট্রাই করি। ইয়েস। খেলবি না? খেলবে না, ও নিজের মতো একটু থাকতে পছন্দ করবে আজকে। ওকে, ঘোরো, তুমি তোমার মতো ঘোরো। তো ফাইনালি এখন বেরিয়ে পড়েছি একটু বাইরের দিকে, আর এখন দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গিয়েছে, আর আমি কিন্তু একা বেরোইনি, আমার সাথে রয়েছে, কোথায় গেল, এই যে আজকে বলেছিলাম যে আমরা কিছু খাওয়া দাওয়া করবো, যে দোকানটাতে খেতে এসেছি ওই দোকানটাই বন্ধ আছে। এবার কি করবে? অন্য দোকানে চলো চলো। তো এখন মা আর আমি ঢুকছি কামধেনু থেকে মিষ্টি খাবো বলে। চলো চলো চলো, দেখি ভিতরে কী কী ভ্যারাইটির মিষ্টি পাওয়া যায়। ভাবছিলাম ফুচকাও খাবো, কিন্তু ফুচকা তো নেওয়া হলো না। হ্যালো হ্যালো, জোর লাগাকে হাইসা, ইয়েস। প্রথমে নিয়েছিল সিঙ্গাড়া, একটা ভেজিটেবিল চপ, সেটা খাওয়া গেছে। এবার খাচ্ছি মালপো। মায়ের হাতে রয়েছে এখানে এগরোল আর মিষ্টির প্যাকেট রয়েছে একটা, এটা বাগুর জন্য নেওয়া হয়েছে, সুগার ফ্রি মিষ্টি। আর এখন এখান থেকে নেব দুধের প্যাকেট, লিকুইড দুধ, কাল সকালে লাগবে। আমাদের যা যা নেওয়ার মোটামুটি সেগুলো সব নিয়ে নিয়েছি। আর এখন আমরা টোটো পাচ্ছি না, এত কম রাস্তায় টোটো, মানে কারা বলে যে চালিয়ে ইনকাম নেই, অ্যাকচুয়ালি চালায় না লোকজন করে। আর মার আমি এখন যাচ্ছি বাগুর জন্য কিছু খেলনা কিনবো। দেখি এই একটা এখানে দোকান রয়েছে, ওখানে গিয়ে যদি কিছু পছন্দ হয় তাহলে ওর জন্য আমরা কিনে নিয়ে যাবো, কারণ ওর সকাল থেকে শরীরটা একটু খারাপ, মুডটাও অফ, তো মজা পাবে, আনন্দ পাবে দেখতে। খেলনার দোকান রয়েছে। ফাইনালি আমরা নিয়েছি এটা, ইয়েস, একটু চিবোবে বসে বসে, আর অনেকগুলো আছে ভিতরে। এটা সব সময় হয়, আমি আগে হেঁটে কোথায় চলে যাই আর পিছনে সারা জীবন থেকে অনেক পরে পরে দেখতে পাবে। এক এক সময় তো হয় আমি অনেক দূর চলে গেছি, ঘুরে দেখতে পাচ্ছি নেইও, অন্য কি করে রাস্তায় কে জানে। ব্যাপারটা হচ্ছে তুমি যেরকম সবসময় পিছনে চলে যাও, এত দূরে দূরে হারিয়ে যাও, মানে তুমি করোটা কি এক্স্যাক্টলি, মানে কেন হয়? তোর পা গুলো বড়, তুই 6 ফুট 3, তোর পা আর আমার পা। এবার এটা সব সময় হয়, মানে আমি হেঁটে কোথায় চলে গেছি ঘোড়ার ডিম, হঠাৎ করে পিছন দিকে ঘুরে দেখছি নেই, মা নেই। তার অনেক পরে বুঝতে পারলাম কোথায় কি একটা দেখেছে, আমাকে বলার মানে আমাকে বলার প্রয়োজনও মনে করেনি। সেই দোকানে ঢুকে গেছে, গিয়ে এসে দেখা দেখি করছে। আমি বলছি যে তুমি আমাকে বললে না। বলবো গিয়ে চ চ। বাহ, সব সময় করে, মানে কেন করো বলো? তো কেন করে, আমার দরকার তাই, তোকে ডাকলেও শুনতে পাবি, তুই কত দূর এইরকম বড় বড় পা নিয়ে কোথায় চলে গেছিস, তা ওই অত ভিড়ের মধ্যে তোকে ডাকবো বলবো, তুই শুনতে পাবি? তো মানুষ অ্যাটলিস্ট একটা ফোন করে যে আমি দাঁড়িয়ে গেছি, তুইও আয়, ডাকেও না। আমি তুই খুঁজছিস, তুই তো ফোনটা করবি, আমি তোকে কি খুঁজছি? বাহ, এরকম বহু টাইম হয়েছে আমি ফালতুই বকবো। আমি জানি মা আছে, বলতে বলতে যাচ্ছি, লোকজন ভাবছে আমি পাগল, আর মাথা খারাপ হয়ে গেছে। পাগলই তো। আর আমার নতুন সাবস্ক্রাইবার কিনা আমি জানি না, সে আমাকে কমেন্ট করেছে, তার নামটা যেন পরের ভিডিওতে নিই, তো তোমার নাম নিয়ে নিলাম, শ্রেয়াংশু। থ্যাঙ্কস ফর ইয়োর কমেন্ট। আমার সঙ্গে থাকার জন্য, আমার জার্নি এনজয় করার জন্য অনেক অনেক শুভেচ্ছা। আমার নতুন কোফাইটারের নাম আমার চ্যানেলে চলে এলো। এইবার শুধু একজন আনন্দ দেখো, এই হচ্ছে সন্দেশ, আর তার নিচে এইটা, দুটোই পছন্দের, দুটোই পছন্দের। আর এই চিনিটা দেখতে পাচ্ছ, এইটা দিয়েও গা চুলকোয়, মজা লাগে ওর। হ্যাঁ, এইবার দেখো, এটা তো সুগার ফ্রি, ওর খেলে ক্ষতি হবে না। না না, মিষ্টি নেই তো। বিছানায় ফেলবি না। বাহ, এমনি ধরো, আস্তে আস্তে ধরো। এইটা দেখে তো এইবার খুব আনন্দ, খুব আনন্দ। না 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 না, দেবো না দেবো না দেবো না। চাটবে সারাদিন নিয়ে বসে থাকবে। নাও নাও নাও, দে। বারণ করছে, মাকে বারণ করছে। একটু দাও, দেবে না? আচ্ছা খাও খাও। একা খাবে ও। দেখতেই পেলে ওকে তখন ওইটা দিয়ে আসা হলো যাতে ওটা খায়। ও ওর জিনিসটা রেখে দিয়ে যেই আমাদের এগরোলটা বের করা হয়েছে, অমনি এখানে খেতে চলে এসেছিল। মা ওটাকে লুকিয়ে দিয়েছে, এখন গেছে খুঁজতে, এবার দেখবে আসবে এখানে। এই বলতে বলতে হাজির, এগরোলটা খাবে ও। ও আগে আমাদের জিনিসটা খেয়ে নেবে, নেওয়ার পরে তারপরে ওর জিনিসটা নিয়ে চিবোবে, মানে এত খচ্চর। খুঁজতে গেছিল কোথায়, আমি তো লুকিয়ে রেখেছি। এই দেখো এই দেখো, দারুণ কিন্তু খেতে, কেমন আগে দেখি। আশা করছি ভালো হবে। একেবারে এগ চিকেন রোল নিয়েছি, যাতে একটু মানে কামড়ালে মুখটা পুরো ফুল হবে। তার ক্যামেরার মধ্যে নাক ঢোকালে কি আর তোমাকে লোকজন ইয়ে করবে?
পছন্দ করবে, তোমাকে ভদ্র ব্যবহার করতে হবে কিন্তু বাবু। যে দোকানটায় আমরা খাই ওইটাই ভালো, এটা কোনোদিন খাইনি, কেমন ভাবে জানি। ঘ্রাণেনো অর্ধ ভোজনও বলে, আমার গন্ধ কিন্তু ফাটাফাটি লাগছে। গন্ধ হলে কি হবে, খারাপের সঙ্গে আর গন্ধ কি রে। মাকে নিয়ে খুব চাপ আছে, এই মাকে নিয়ে খুব চাপ আছে। দেখো খেয়ে দেখো, টেস্ট করো কেমন। পরোটাটা ভালো কিন্তু বাবা ঠিক আছে ঠিক আছে, না ওদিনই তো চিরকালের প্রবলেম, আর কি শুনতেও চাই না। খাইনি তো ঠিক আছে এখন। ভাই, যা তো। খেয়েছি। আমি বলছি কেমন খেতে, দাঁড়াও 1 মিনিট। ভাও হ্যাঁ ভালো। ভালো খেতে, এটা কি মাংস? মাংসটা যে ভালো হবে তার কোনো মানে আছে? মানে লিটারালি ভাই। তো খাওয়া দাওয়া এখন হয়ে গেছে ডান, মানে এগরোল খেয়ে নিয়েছি। রাত্রেবেলা মনে হচ্ছে ভাত খেতে পারবো না, আর যদিও খাই অনেক রাতে খাবো। আর মা এখন ওই শুয়ে শুয়ে দেখছে সিরিয়াল আর দিদি নাম্বার 1। তো আমি এখন আর এই ঘরে বসবো না, পাশের ঘরে চলে যাব, গিয়ে একটু রিলস ফিলস দেখবো বা এডিটটা কমপ্লিট করে নেওয়ার পরে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। তো ভিডিও আর বেশি বাড়াচ্ছি না, ভিডিওটা এখানেই শেষ করে দিই। এতক্ষণ পর্যন্ত যারা দেখলে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেলে প্রথমবার আসলে যদি মজা লাগে তাহলে চ্যানেলটার সঙ্গে থেকো। স্টে টিউন, দেখা হচ্ছে কাল ঠিক এই সময় এই চ্যানেলে। টাটা টাটা বলো।